আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 14 নম্বর লেকচারে উপস্থিত। তো আমাদের আজকে স্পেশাল 14 নম্বর লেকচারে আমরা স্পেশাল এমসিকিউ সলভ করব। তো আমরা প্রথমে যেই এমসিকিউটা সলভ করব এই এমসিকিউটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল এবং মাদ্রাসা বোর্ড 2021 সালে এসেছিল। একই প্রশ্ন দুইটা বছরই দুইটা বোর্ড পরীক্ষা এসেছিল। তো প্রশ্নটা আমার কি ছিল একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে নিচের কোনটির ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। আমি গত ক্লাসে বলেছিলাম যে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব কিনা বা পরমাণুটা আমার খাটবে কিনা, এই বিষয়গুলো কিন্তু বোর পরমাণু মডেল থেকে এসেছিল, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই এই উত্তরগুলো হবে। আমরা কিন্তু পড়েছিলাম যে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন অথবা একটি ইলেকট্রন থাকে যেই পরমাণুতে, যেমন হাইড্রোজেন পরমাণুতে, সেই সকল আয়ন বা ইলেকট্রনের মধ্যেই, সে সকল আয়ন বা পরমাণুর মধ্যেই বর্ণালী ব্যাখ্যা করা পসিবল। এটা আমরা পড়ছিলাম। তো এখন আমাদের প্রশ্নটা কিন্তু ওরকমভাবেই ওই টপিক থেকেই বলছে যে নিচের কোনটির ক্ষেত্রে, নিচের কোন পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। এখন আমি সঠিক উত্তরটা দেওয়ার জন্য তোমাদের অপশন দেখাচ্ছি, 4টা অপশন। এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। চ্যাট বক্সে সবাই লিখবা কোনটা হবে। অপশন এ H+, অপশন বি He2+, অপশন সি Li2+, অপশন ডি Be2+। তো সবাই চ্যাট বক্সে লিখবা, কেউ মুখে বলবা না সঠিক অপশন কোনটা হবে। আচ্ছা, দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় আমি জানাবো। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তোমরা অনেকটা কষ্ট করে উত্তর দিচ্ছ। তোমরা সবাই দাও, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ঘোষণা করব। তো এর মাঝে দেখি জয়েন করছো ফিহা, আনিকা, বুশরা, ফাহমিদা, ফাতেমা, নূপুর, হামিম, খাদিজা, কবিতা, লামিয়া, মিম, নিরঞ্জন, মোটামুটি আসছো সবাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো মাশাআল্লাহ উত্তর দিতে পেরেছে অনেকেই, খুশি হলাম। দেখি ফার্স্ট কে হয়েছে, অনেকে তো দিয়েছে উত্তর ঠিক আছে সবারই, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, উত্তর যে প্রথমে দিয়েছো তার নাম হচ্ছে নিরঞ্জন, থ্যাংক ইউ, নিরঞ্জন ফার্স্ট হয়েছো। নিরঞ্জন ফার্স্ট, মিম সেকেন্ড, হামিম থার্ড, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা কি শুনতে পাচ্ছ? ফার্স্ট সেকেন্ড থার্ড নিরঞ্জন, মিম আর থ্যাংক ইউ। আচ্ছা, নাবিল একটা হয়েছে, সৌমিক একটা হয়েছে, কবিতা হয়েছে, খাদিজা হয়েছে, তুবা, রিয়াদুল, আনিকা, প্রকাশচন্দ্র, বুরসামণি, হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। আচ্ছা, এবার দেখো, তো এখন উত্তরটা আমরা জানি সি। তো সি কেমনে হইল? লিথিয়াম 2+ আয়নের মধ্যেই বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, কারণ লিথিয়াম 2+ আয়নের মধ্যেই একটি ইলেকট্রন পাওয়া যায়। আমি অপশনগুলো চেক করি। আমি নিয়মটা বলতেছি, নিয়মটা হচ্ছে আমরা দেখব আমাদের প্রথম যে অপশন আছে সে অপশন হচ্ছে H+। তো এই H+ এর মধ্যে ইলেকট্রন আছে কতগুলো? হাইড্রোজেন ইলেকট্রন আছে একটা, আর প্লাস বলতে বোঝায় মাইনাস করতে হবে। কয়টা প্লাস আছে? একটা প্লাস, তাহলে একটা মাইনাস করলাম। তাহলে এই আয়নের মধ্যে ইলেকট্রন আছে 0টা, তার মানে এটা বাদ, একটা ইলেকট্রন থাকতে হবে, এটা বাদ। 2 নম্বরটা হচ্ছে হিলিয়াম 2+। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর 2+ বলতে 2টা নেগেটিভ করতে হবে। তো 2 থেকে 2 বিয়োগ করলেও 0 হয়, তার মানে এটাও হবে না। 3 নাম্বারটা হচ্ছে লিথিয়াম 2+। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, আর 2+ বলতে 2টা ইলেকট্রন নেগেটিভ করতে হবে। তাহলে কত আসে? 3 থেকে 2 গেলে 1 আসে, তার মানে এই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ যেই পরমাণু বা আয়নে একটি ইলেকট্রন থাকবে সেটাই সঠিক উত্তর। তো এখানে এই দুটা 0, তার মানে এখানে ইলেকট্রন একটা নাই, তার মানে এটা কাটা। আর 3 নাম্বারের মধ্যে কি আছে? ইলেকট্রন একটা আছে, তার মানে এটা সঠিক উত্তর হবে। আর 4 নাম্বার মধ্যে কি আছে? 4 নাম্বার হচ্ছে বেরিলিয়াম 2+। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তার মানে এই যে ফলাফলের মধ্যে শুধু 1 আছে এই 3 নাম্বার অপশনে, তার মানে এই 1 এর জন্যই উত্তরটা সঠিক হয়েছে লিথিয়াম 2+। তার মানে লিথিয়াম 2+ আয়নের মধ্যে একটি ইলেকট্রন আছে, আর এই জন্যই লিথিয়াম 2+টাই বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। ব্যাস, এই হচ্ছে ব্যাখ্যা। সবাই বুঝতে পারছো ব্যাখ্যাটা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো মনে রাখবা বেসিকটা ছিল যে আমার কোন আয়নে একটি ইলেকট্রন থাকবে। তো এই আয়নের মধ্যে একটি ইলেকট্রন আছে, এটা আমি বুঝলাম, শেষ। থ্যাংক ইউ ফর রেসপন্স করছো। এবার আমরা যাচ্ছি পরবর্তী এমসিকিউ। মোটামুটি এটা সহজ ছিল, অনেক ইজি ছিল। পরবর্তী প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, এটা খুব ইজি একটা প্রশ্ন। তো সঠিক উত্তর চ্যাট বক্সে জানাবা, কেউ মুখে বলো না প্লিজ। এটা আমরা সবাই মুখস্থ জানি,
এটা কেউ মুখে বলবে না প্লিজ, হ্যাঁ, মুখে বলার প্রয়োজন নেই। আচ্ছা, DRM সিয়ান, তুমি জয়েন করছো, তোমার নামটা তো আমি জানি না, বলতে পারবা তোমার নামটা কি? ডিএমআরসিয়ান, হ্যাঁ, ডিএমআরসিয়ান মানে হচ্ছে ডিএমআরসি কলেজে পড়ো, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এই কলেজটা আমি চিনি, বা এই কলেজের পড়ালেখার যে পেশার সেটাও আমি জানি। তো তোমার নামটা আমাকে একটু বলে দিও। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হয়েছি। তুমি নামটা বলে দিও, তাহলেই হবে। এবার দেখো তো সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটা কিন্তু আমি চ্যাট বক্সে দেখব কে কে লিখতেছেন। প্লিজ সঠিক উত্তর কিন্তু তোমরা ওই মানে অপশন দেখার পর বইলো, অপশনটা দেখে উত্তর বইলো। 1 নম্বর অপশন 6.23 10⁻23 জুল সেকেন্ড। বি নাম্বার অপশন 6.23 10⁻−23 জুল সেকেন্ড। সি নাম্বার অপশন 6.624 10⁻34 জুল সেকেন্ড। এবং ডি হচ্ছে 6.624 10⁻34 জুল সেকেন্ড। সঠিক উত্তর চ্যাট বক্সে বলবা, মুখে বলবা না। চ্যাট বক্সে সঠিক উত্তর জানাও সবাই দ্রুত। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চ্যাট বক্সে বলো, মানে ABCD বলবা, হ্যাঁ, ABCD বললেই হবে, তাহলে ইজিলি বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ পারতেছেন আপনারা অনেকেই, গুড। হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে, মোটামুটি পারছেন অনেকেই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড তো বলতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডকে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে উত্তর দিয়েছো তুবা রাইসা, এক্সিলেন্ট। তুবা রাইসা ফার্স্ট হয়েছো, সেকেন্ড হচ্ছে সৌমিক, আর নাবিলা থার্ড। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আসো একটু আমাকে জানাও। তুবা রাইসা, সৌমিক, নাবিলা, শুনতে পাচ্ছ? তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ডিএমআরসিয়ান, তোমার নাম শিহাব বলছো। আচ্ছা, তোমার নাম হচ্ছে শিহাব, ওকে, মাই নেম শিহাব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, খুশি হলাম। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এরপরে উত্তরটা দিতে পারছেন, হ্যাঁ, ফিহা, উত্তরটা তো মাইনাস হবে একটু। আনিকা হয়েছে, কবিতা হয়েছে, মিম হয়েছে, বুসরামণি হয়েছে, নিরঞ্জন হয়েছে, প্রকাশ চন্দ্র হয়েছে, রিয়াদুল হয়েছে, মিম, হ্যাঁ, আবার দিস হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সে ব্যাপারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর হবে সি, অর্থাৎ 6.624 10⁻−34 জুল সেকেন্ড। এখানে ডি হবে, হ্যাঁ, ডি হবে। এখানে মনে রাখবা কথা হচ্ছে তারা কিন্তু এখানে চালাকি করে। চালাকিটা কি স্যার 6-এর বুকে দেওয়া। আচ্ছা, এটাই তো 6.6, আচ্ছা 6.624, তো 26 হইলেও সমস্যা নেই, 2426 এটা নিয়ে কোনো ঝামেলা নাই। মানে এই মানটা দশমিকের পর একটু এলোমেলো হলে কোনো সমস্যা নেই, পাওয়ারটা ঠিক থাকতে হবে। পাওয়ারটা হচ্ছে কি -34, এই যে পাওয়ার কিন্তু দেওয়া আছে 23। বলো 6.626। আচ্ছা, বলি এখানে সঠিক উত্তর কিন্তু তোমার এই 6.26 দেওয়া নেই, 6.624 লেখা আছে। এটা কিন্তু প্রশ্ন থেকে আমি নিছি, বুঝছো? আমরা জানি যে, আচ্ছা আমি একটা কথা আচ্ছা যাই হোক, আমি জানি যে আমাদের 6.6 পর্যন্ত মিললি হয়েছে, তো 26 না 24 এটা দেখার প্রয়োজন নেই, 6.6 হয়েছে, ব্যাস শেষ। আর পাওয়ারটা যদি -34 হয় তাহলেই হবে। মানে এই মানটা একটু নির্বিষ হইতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা নিয়ে তেমন আলোচনা মানে তেমন চিন্তা করতে হবে না। এটা হইতেই পারে কম বেশি, দু একটা নাইন বা দু একটা মান। কথা কি বুঝছো সবাই? দশমিক করে তো সমস্যা নাই, হ্যাঁ, মানে দশমিকের পরে কোনো সমস্যা নেই, দশমিকের পরে একটু 19-20 হইতেই পারে, নো প্রবলেম। আচ্ছা, তো মোটামুটি আমরা এটা বুঝতে পারছি। তো আমাদের এতটুকু ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আবার ইয়া করলে অ্যানালাইসিস করলে ভালো বোঝা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তো এখন বলি আমাদের আজকের মতো আমাদের এই 14 নম্বর স্পেশাল ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করতেছি। আমার সময় স্বল্পতার কারণে বেশি এমসিকিউ নিতে পারিনি, মোটামুটি আমরা নিলাম। তো মনে রাখবা এই সকল এমসিকিউতে যে টেকনিকটা সেটা হচ্ছে পাওয়ারটা একটু ভালো করে মনে রাখতে হয়, কারণ কি পাওয়ারটা খুব কাছাকাছি দেয়। যেমন দেখো এখানে +34 -34 কাছাকাছি, এই মানটা কিন্তু সেম আছে। তো উত্তরের সময় কিন্তু অনেকেই ভুল করে, অনেকে মনে করে যে এটা কি প্লাস পাওয়ার হবে না মাইনাস পাওয়ার হবে, প্লাস হবে না মাইনাস হবে, এই জিনিসটাই ঝামেলা লাগে দেখে উত্তরটা যা ভুল অনেকে সি দেয়। মানে এই রকম এমসিকিউতে তোমার হচ্ছে সবচেয়ে ভুল হবে কাছাকাছি মানটাই তারা দিবে, যাতে তুমি ভুল করতে পারো। স্যার ম্যাডামরা খুবই চালাক হয়, কারণ কি তারা কাছাকাছি মান দিবে যাতে তুমি বুঝতে না পারো যে কোনটা আসলে। যদি দূরে হইতো তাহলে বুঝতে পারতাম। সাপোজ এই যে 10 হইতো,
তাহলে মনে রাখবে 10 তো কখনোই হবে না, কারণ 10 পড়ি নেই। একটা +34, একটা -34, এই মান তো ঠিক আছে, কথা বুঝছো? 6.6 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে +34, এখানে -34, এখন প্লাস হবে না মাইনাস হবে, এটার মধ্যে কনফিউজ পড়বা পরীক্ষার হলে। এই কাজটা স্যার ম্যাডামরা করে, বুঝছো? এই কাজটা কি করে স্যার ম্যাডামরা করে, যা করে তুমি কনফিউজে পড়ো, ভুলটা করো। তো এইরকম এমসিকিউ সলভ করার জন্য তোমাকে একবারে এক্স্যাক্টলি মানটা মনে রাখতে হবে, প্রতিটা ধ্রুবকের, প্রতিটা রাশির এক্স্যাক্টলি যে মানটা, সেই মানটা মনে রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষার সময় ভালো করতে পারবা। হয়েছে, দেখছো নিরঞ্জন কিন্তু অলরেডি এই প্রমাণটা পাইছে। নিরঞ্জন প্রথমে সিডি ছিল, এমসি দিয়ে ফেলছিলাম, হ্যাঁ টেক এম দিয়ে দিছিলাম, পরে দেখি যে আবার ইনভার্স আছে খেলার উপরে, তারপর ফিলিপ পেয়ে দিছি। হ্যাঁ এই যে আমি দেখছো, ফার্স্ট হইতে আমার মিস্টারটা দেখতে হলে না দেখে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেকের ভুল হয়, আমরা কিন্তু খেয়াল করি না, প্লাস মাইনাস তাকাই না, অনেক মনে করি হ্যাঁ এটাই তো উত্তর হবে, আসলে না। স্যার ম্যাডামরা যে কত জিলাপির মতো প্যাঁচা দিতে পারে এটা আমরা জানি, আর স্যার ম্যাডামরা জানে যে আমি কোথায় ভুল করি বা তুমি কোথায় ভুল করে, জানে, এই জন্য এই কাজগুলো তারা করে পরীক্ষার সময়। এই জন্য তারা কি করে, একবার কাজ কমন ভুল, হ্যাঁ কমন ভুল সবাই করে, এই জিনিসটা স্যার ম্যাডামরা জানে, তারা তো অনেক চালাক, তারা কেমনি স্যার ম্যাডাম হয়েছে, বিসিএস ক্যাডার কেমনি হয়েছে, এমনি হয়নি, তো তারা জানে যে বাচ্চারা কোথায় ভুল করে, আর এই জন্যই কাজগুলো করে। আর ভার্সিটি ভর্তি পরীক্ষা তো আরও পেঁচায়, এমনভাবে মানগুলো দেয়, আল্লাহ, মনে হয় এগুলো মঙ্গল গ্রহ থেকে উঠে আসে, এমন এমন মানে বিভৎস এমসিকিউস উত্তরগুলো বা অপশনগুলো দেখলেই মনে হয় এটাও হইব, এটাও হইব, এটাও হইব, এটাও হইব, আসলে কোনোটাই হইব না। এটা সত্যি, সত্যি কথা, মনে হবে সবই হইব, আসলে কোনোটাই হইব না। যে 6 দিবেন না, এটা নিয়ে কনফিউশন লাগিতেছে সবাই। হ্যাঁ 6 to 6 দিবেন না, হ্যাঁ এটাই স্যার গুচ্ছ ভার্সিটি প্রশ্ন বলে অনেক হার্ড হয়। অনেক হার্ড হয় বলতে আসলে হার্ড হয় না, পড়ালেখা করলেই সব সহজ, পড়ালেখার মধ্যে থাকলে কোনো হার্ড নাই, সব সহজ, একটু টেকনিক্যালি প্রশ্ন হয় এই আর কি। আচ্ছা নতুন লিঙ্ক দিব না, এই লিঙ্কে আমি ক্লাস করাবো, যতটুকু ক্লাসে লিঙ্ক চলবে। আরেকটা কথা বলি, আগামীকাল হচ্ছে তোমার কি বার, শুক্রবার, আগামীকাল কিন্তু আমাদের কি ক্লাস আছে জানি, বায়োলজি ক্লাস আছে না? হ্যাঁ বায়োলজি বাংলা ক্লাস, তবে আগামীকাল আমি একটা স্পেশাল ক্লাস নিতে চাচ্ছি, আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশনের যে ক্লাসটা, সেই ক্লাসটা ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংক। আমার তো নোট করতে সময় লাগে, আমি তোমাদের একটা কাজ করব, আমার কাছে 4টা আছে, বিচিত্রা 4টা বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার বায়োলজি। তো এই 4টা বই থেকেই আমি তোমাদের ওই অধ্যায়ভিত্তিক এখন থেকে ভার্সিটি প্রশ্নগুলো সলভ করা দিব, কীভাবে করতে হবে, শর্টকাট টেকনিক কী করতে হবে, মানে সমাধান থাকবে, প্রশ্ন থাকবে, আর সমাধান থাকবে, আমিও একটু রাফ করে বুঝে দিব। মোটামুটি তোমাদের আমি একটা ক্লাস নিয়ে দেবো, সপ্তাহে একদিন ভার্সিটি স্পেশাল ক্লাস নিয়ে দিব, যাতে করে তোমরা আমার কাছে একাডেমিক পড়ার পাশাপাশি অ্যাডমিশনের একটু আগে বলে দিবেন। আচ্ছা আমি এই অ্যাডমিশনের ক্লাসটা রাখতেছি প্রায় 40 মিনিটের মতো, বা যদি 1 ঘন্টা যদি পারি 1 ঘন্টায় নিব। তো সপ্তাহে একদিনই ক্লাসটা হবে, তো আমি চেষ্টা করব আমার দুপুরের দিকে যে ব্যাচটা আছে 3টা বাজে পরে, বাসা 4টা বাজে আসি, 4টা 20 থেকে চেষ্টা করব 5টা পর্যন্ত, এই সময়টাতে ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ। আর রাত্রে তো আমাদের স্পেশাল ক্লাস আলাদাভাবে আসি, এটা থাকবে। আর হচ্ছে আচ্ছা হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচ তোমরা এখন চলে যাও, সমস্যা নাই। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য আমি চেষ্টা করতেছি, পরীক্ষাটাও শুরু করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপাতত বলে দিলাম যে আমরা এখন থেকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের ক্লাসটা করব, সপ্তাহে একদিনে অ্যাডমিশনের ক্লাসটা হবে, হ্যাঁ সেটা হচ্ছে প্রতি শুক্রবারে, আর কখন হবে আমি জানা দিব, আলাদা হবে, ওকে। এই হচ্ছে তোমাদের নিয়ে আমার একটু জার্নি, যদিও তোমাদের পরীক্ষা এখন সামনে, কলেজের পরীক্ষা, যদি এখন এই জিনিসটা না নিয়ে পরে নিতে পারি তাহলে ভালো হয়, যদি তোমাদের উপকার হয় যে স্যার এখন তো বার্ষিক পরীক্ষা, আমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটু সমাধান বেশি, এটা তাহলে আপনি পরে করেন এই প্রোগ্রামটা, কারণ বার্ষিক পরীক্ষাটা দিয়ে ফ্রি হই, তারপর আপনি এই প্রোগ্রামটা শুরু করেন। তুমি যদি চাও মতামত দাও, আমি তাহলে ওইটাও করতে পারি, বা যদি চাও যে স্যার একদিনই তো ক্লাস নেবেন 40 মিনিট, সমস্যা হবে না, করতে পারবো। যদি তোমাদের মতামত অ্যাগ্রি হয় আমি করব, আর যদি বলো যে স্যার আমরা পরে করতে চাই, আপাতত আমরা পরীক্ষার জন্য একটু টেনশন আছি, পরীক্ষাটা একটুর জন্য বেশি ক্লাস নেন পরীক্ষা রিলেটেড, তাহলে ভালো হয়, আমি ওইটাও করবো, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার আর কি অপিনিয়ন, তোমাদেরকে বললাম আর কি। তো তোমরা আমার কথাটা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। জি স্যার বুঝতে পারছি স্যার, এক্সাম রিলেটেড ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটাই বলছি আর কি, কারণ কি এখন তোমাদের শেষ মুহূর্তে তো হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে লাগবে জরুরি সেটাই আমার চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা তো এখন আমি মোটামুটি সবাইকে বলতেছি আমাদের এমসিকিউ সলভিংয়ে আজকে 14 নম্বর ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম।